আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই রয়েছেন ট্রেডিং করেন বা ট্রেডিং স্টার্ট করবেন ভাবতেছেন। সো কটেক্সে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনি বিভিন্ন মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। প্রথমত বাইন্যান্সে ডিপোজিট করা যায়, তারপর বিকাশ এবং নগদেও কিন্তু চাইলে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো অনেকেই মেসেজ করেন যে ভাইয়া বিকাশে কিভাবে বা নগদে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা শিখিয়ে দিন। আমি নিজে নিজে করতে গেলে ভয় পাই, হয়তো আমার টাকাটা অন্য কোথাও চলে যেতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কটেক্সে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন এবং সবশেষে দেখিয়ে দিব কিভাবে বাইন্যান্সের মাধ্যমে জাস্ট কয়েক সেকেন্ডে আপনার কটেক্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন। বিকাশে ডিপোজিট করার সবচেয়ে ভালো কারণ হচ্ছে বিকাশ থেকে আপনার টাকা কেটে নেবে কিন্তু আপনার কটেক্স অ্যাকাউন্টে ডলার যুক্ত হয়ে যাবে। তো অনেকে কিন্তু ডলার কিনতে পারেন না বাইন্যান্সে কিন্তু ডলার কিনা যায় বা বিক্রি করা যায়। সো কিনতে গেলে অনেকেই ভয় পান যে আমার টাকাটা যদি মেরে দেয়। আমি চাচ্ছি যে বাইন্যান্স থেকে ডলার না কেটে আমি সরাসরি বিকাশ থেকে আমার কটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করব। সো খুবই ইজি ওয়েতে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে কটেক্সে বা কটেক্স অ্যাকাউন্টে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। তো কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা সরাসরি কটেক্সের অ্যাপে চলে যাব। আপনি চাইলে কটেক্স ওয়েবসাইট বা কটেক্স অ্যাপ যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। আর যদি কম্পিউটারে কটেক্স দিয়ে ট্রেডিং করেন তাহলে কম্পিউটার থেকে একই ওয়েতে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমরা এখান থেকে কটেক্সে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা উপরে লগইন দেখতে পাচ্ছি। আমি সিম্পলি লগইনে ক্লিক করে দিলে অটোমেটিকলি লগইন হয়ে যাবে। অ্যান্ড আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ডলার নেই, আমি উইথড্র করে সেল করে দিয়েছি অলরেডি। কারণ অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে বারবার ট্রেড করতে মনে চায়, তখন কিন্তু দেখা যায় লস খেয়ে ফেলি বা লস হয়ে যায়। সো আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে, আপনি যদি ট্রেড করার পর প্রফিট করে ফেলেন তাহলে সেটা সাথে সাথে উইথড্র করে ফেলবেন। তাহলে কিন্তু আপনারা ট্রেড করতে ইচ্ছা করবে না আর আপনার লসের চান্সও খুব কম থাকবে। এই একটা ট্রিক্স কিন্তু ফলো করবেন, সবসময় ব্যালেন্সটা উইথড্র করে রাখবেন। যখন আবার ট্রেড করার সময় আসে বা আপনার সেটআপ চলে আসে তখন আপনি চাইলে জাস্ট কয়েক সেকেন্ডে কটেক্সে ডিপোজিট করে আবার ট্রেড করতে পারবেন। তো যাই হোক, এখন আমি দেখাবো যে কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে হয় এবং আমি ডিপোজিট করে আপনাদেরকে প্রমাণটা দেখাবো। ওকে, তো আমরা এখান থেকে একদম উপরের কর্নারে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছি, ডিপোজিটে ক্লিক করে দিব। সো আমরা এখান থেকে অনেকগুলো মাধ্যম পেয়ে যাবো ডিপোজিট করার জন্য, বাইন্যান্স পে, বিকাশ, নগদ। আমি সবসময় বাইন্যান্স ইউজ করি ডিপোজিট করার জন্য, যেহেতু আমার কাছে ডলার থাকে। অনেকেই রয়েছেন ডলার কিনতে পারেন না বা কিনতে গেলে ভয় পান, সো বা অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই। সো তাদের জন্য আমাদের লোকাল যে মাধ্যমগুলো আছে বিকাশ, নগদ, এগুলা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে বিকাশে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে চান সেটা এখানে লিখে দিতে হবে। তো মিনিমাম অ্যাকাউন্ট এখান থেকে $10 ডিপোজিট করা যায়। সো আমি এখান থেকে 10 সিলেক্ট করে দিব। তারপর এখানে নিচে আমার সবগুলো নাম চলে আসবে। সো আমরা নিচে দেখতে পাচ্ছি প্রসেস টু পে। আমরা সিম্পলি নিচের লেখাটাতে ক্লিক করে দিব। সো প্রসেস টু পেতে ক্লিক করে দিব নিচের লেখাটাতে। তারপর দেখি কি আসে। ওকে, সো 1314 টাকা আমার কাছ থেকে 1314 টাকা কেটে নিবে $10 ডিপোজিট করার জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন দ্য বিকাশ অ্যাপ, সেন্ড মানি উইথ দ্য ফলোয়িং ডিটেলস। ইফ ইউ পে লেস দেন 200 BTT ইউর মানি উইল বি নট রিফান্ডেড। ঠিক আছে, 200 টাকার কম যদি আপনি সেন্ড করেন তাহলে সেটা কখনোই রিফান্ড হবে না। সো খুবই ভালোভাবে কেয়ারফুলি এখানে কাজটা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট নাম্বার, ঠিক আছে, এখান থেকে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। সো আমরা এখান থেকে নাম্বারটা কপি করার জন্য এই যে একটা কপির অপশন বা আইকন আছে, এখান থেকে আমরা কপির আইকনে ক্লিক করে দিব। সো আমাদের নাম্বারটা কপি হয়ে যাবে। এখন বিকাশে গিয়ে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। ঠিক আছে, ক্যাশ আউট করার পর অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা এখানে এন্টার করে দিতে হবে। 1314 টাকা আমি এখন ক্যাশ আউট করবো। ওকে, তো আমি চলে যাচ্ছি বিকাশে। তারপর এখান থেকে আমরা ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিব। তারপর যেই নাম্বারটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে ক্যাশ আউট আমরা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে আরেকবার চেক করে নিই 1300, এটাও আমরা কপি করে নিই। ঠিক আছে, তাহলে এখানে ভুল হওয়ার চান্সটা থাকবে না। সো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, 1314 টাকা অ্যান্ড সেন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পিনটা দিয়ে দিব। তারপর নিচ থেকে আমরা পিন কনফার্ম করুন এটাতে ক্লিক করব। তারপর জাস্ট এখান থেকে আমরা ট্যাপ করে ধরে রাখবো নিচে, তাহলে আমাদের টাকাটা সেন্ড হয়ে যাবে। তারপর এখানে ভালোভাবে খেয়াল করুন, এই পেজটা আসার পর আপনার এখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন। সিম্পলি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। ওকে, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে ফেললাম। কপি করার পর আমরা মিনিমাইজ করে আবার কটেক্সে চলে যাব। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। ওকে, সম্পূর্ণ ব্যাপারটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যদি আবার পরে দরকার হয়। ঠিক আছে, তো তারপরে এখান থেকে নিচে যে কনফার্ম লেখা আছে সিম্পলি আমরা কনফার্ম লেখাতে ক্লিক করে দিব। ওকে, কনফার্মে ক্লিক করে দিলাম। তারপর দেখি আমাদের সামনে কি আসে। ওকে, প্লিজ ওয়েট, ইউর পেমেন্ট ইজ কারেন্টলি বিং প্রসেসড অ্যান্ড অ্যামাউন্ট 1314 টাকা, ট্রান্সফার বিকাশ, এজেন্ট নাম্বার এটা, তারপর ট্রানজ্যাকশন আইডি এটা। ঠিক আছে, এটাও আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি।
আই হ্যাভ মেড দিস পেমেন্ট, নিচে যেই আমরা গ্রিন কালার লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটাতে ক্লিক করে দিব। উপর থেকে ক্রসে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ক্রসে ক্লিক করে দিই, লিভ দিয়ে দিই। ওকে, লিভ দিয়ে দেওয়ার পর আমি রিফ্রেশ করি। আমার ব্যালেন্সটা ডিপোজিট হতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে অ্যান্ড আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাকাউন্টে $10 দেখাচ্ছে, আর যেটা আমি ডিপোজিট করেছিলাম বিকাশের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডলারটা দেখাচ্ছে। এখন কিন্তু চাইলে আমি ট্রেড করতে পারবো অ্যান্ড আমার এই ডলারটা কিন্তু আমি চাইলে আবার বিকাশে উইথড্র করে ফেলতে পারবো। সো এখন দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে জাস্ট কয়েক সেকেন্ডে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। এটাও আপনার শেখার প্রয়োজন, যেহেতু অনেকেই নতুন রয়েছেন। সো সবকিছু আপনার শেখার প্রয়োজন রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার বাইন্যান্স থাকে বা বাইন্যান্সের ডলার থাকে তাহলে বাইন্যান্স দিয়ে সবসময় ডিপোজিট অ্যান্ড উইথড্রটা করবেন। ওকে, তো এখান থেকে আমরা ডিপোজিট আবার ক্লিক করে দেবো কর্নারে। তারপর এখান থেকে বাইন্যান্স পে আমরা দেখতে পাচ্ছি, সিম্পলি বাইন্যান্স পেতে ক্লিক করব। তারপর এখানে $100 বাই ডিফল্ট সিলেক্ট থাকে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডলার এখান থেকে ডিপোজিট করতে পারবেন, তবে সর্বনিম্ন $10 ডিপোজিট করা যায়। তারপর এখান থেকে প্রসেস টু পে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা কিউআর চলে আসবে। এখন আমরা কি করব, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে বাইন্যান্স অ্যাপে চলে যাব। বাইন্যান্স অ্যাপে আসার পর আপনারা উপরে কর্নারে খেয়াল করুন, এখানে আমাদের একটা প্রোফাইলের আইকন দেখা যাবে। সো আমরা উপরে কর্নারে প্রোফাইলের আইকনে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্যানারের অপশন রয়েছে, স্ক্যানার অপশনে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, এখানে আপলোড কিউআর কোড, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা কিউআর কোডটা সিলেক্ট করে নিচ থেকে ডানে ক্লিক করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে $100 দেখাচ্ছে ডিপোজিট করার জন্য। জাস্ট আমি এখান থেকে যদি ডিপোজিট নাওতে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ডলারটা জাস্ট 2 সেকেন্ডে আমাদের কটেক্সে ডিপোজিট হয়ে যাবে। সো আমি এখন ডিপোজিট করতে যাচ্ছি না, আমি সরাসরি কটেক্সে চলে যাচ্ছি। সো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে খুব সহজেই বিকাশ, নগদ অ্যান্ড বাইন্যান্সের মাধ্যমে আপনারা কটেক্সে ডলার ডিপোজিট করতে পারবেন। তবে আমি যে বিকাশের মাধ্যমটা দেখালাম সেম মাধ্যমেও কিন্তু আপনি নগদে ডিপোজিট করতে পারবেন, কারণ নগদ আর বিকাশ মোটামুটি সিমিলার, একই কাজকর্ম ঘটে। তো আমার দেখানো প্রসেসটা ফলো করে কিন্তু আপনি খুব সহজে বিকাশ এবং নগদ বা বাইন্যান্সের মাধ্যমে কটেক্সে ডিপোজিট করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।